মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিরোধী নেত্রী। বিজেপি তাকে আবার বিরোধী আসনে বসিয়েছে। বিজেপিকে ধন্যবাদ। 2019 সালে যখন দলে একটা ভাঙন দেখা যায়, সেই সময় তিনি একটি স্লোগান তুলেছিলেন। সেই স্লোগানটা ছিল ডিএসএ, দিদির সাথে আছি। আপনি বারবার বামেদের কথা বললেন প্রথমেই, যে যদি সেরকম হতো, আমাদের বামেদের মতো পরিস্থিতি হতো, সেক্ষেত্রে কিন্তু একটা কথা বলা যায় যে প্রথম যে পরিবর্তন অর্থাৎ 2011 সালে, সেখানে কিন্তু আমি যদি খুব ভুল না হই, প্রধান বিরোধী দল ছিল বামেরা, এবং পরবর্তীকালে কিন্তু তারা পেছোতে শুরু করে অর্থাৎ 2016 থেকে। সেই জায়গা নিরিখে আপনারা কিভাবে বিশ্লেষণ করছেন? বামেদের সাথে কোনো কম্পারিজনই যাচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিরোধী নেত্রী। বিজেপি তাকে আবার বিরোধী আসনে বসিয়েছে। বিজেপিকে ধন্যবাদ। কিন্তু বিরোধী নেত্রী হিসেবে কি মমতা বন্দ্যোপাধ্যায়কে কতটা মানুষ অ্যাকসেপ্ট করবে বলে আপনারা মনে করছেন? কারণ দেখুন, তিনি একজন মুখ্যমন্ত্রী ছিলেন, এবং তারপরে তার এই পরিবর্তন সরকারের, সেই জায়গায় দাঁড়িয়ে পুনরায় বিরোধী নেত্রীর যে দায়িত্ব পালন। আমি বলছি, আমি কোনো প্রেডিকশনে যেতে রাজি নই। কিভাবে মানুষ গ্রহণ করবেন নাকি করবেন না, এটা মমতা বন্দ্যোপাধ্যায় একটি পদযাত্রার ডাক দিন, মহামিছিলের ডাক দিন। দেখুন, দল তো ক্ষমতায় নেই। 220টা এমএলএ তো নেই, 80টা এমএলএ আছে, আর 42টা এমপি আছে। 80 জন এমএলএই যদি থাকেন, 42 জন এমপি যদি থাকেন, আর আমাদের মতো অগণিত কর্মী, দলীয় সমর্থক, দিদি একটা মহামিছিলের ডাক দিন না, দেখা যাক মানুষ কি সাড়া দেয় না দেয়। তারপরেও প্রশ্ন তো থেকেই যায়। তার কারণ দেখুন, যখন রত্না দেবনাথ আরজি কর নিয়ে প্রার্থী হলো, তাকে দেখা গেল কিন্তু প্রচুর মানুষ সোশ্যাল মিডিয়ায় যেভাবে তাকে আক্রমণ করা হয়েছে, তিনি যখন ভোট দিতে গিয়েছেন বা প্রার্থী হিসেবে তিনি যখন বুথে গিয়েছেন, তাকে আক্রমণ করা হয়েছে। তিনি প্রচারে গিয়েছেন, আক্রমণ করা হয়েছে। ভবানীপুরে শুভেন্দু অধিকারীর মিছিল, সেখানে কিন্তু জয় বাংলা স্লোগান উঠেছে। তো কোথাও গিয়ে কি আপনারা মনে করছিলেন যে হার হতে পারে? আমি বক্তব্যের শুরুতেই বলেছি, ইভিএম ম্যানিপুলেশন, ইভিএম ম্যালফাংশন, এই তর্ক সাপেক্ষ বিষয়টি কিন্তু থেকে যাবে, এটা বলে আমি বক্তব্য শুরু করেছি। আজকে সরকার প্রতিষ্ঠিত হবার পর আমার মনে হয় এই বিষয়গুলো নিয়ে বাইরে খুব বেশি বলা উচিত নয়। সংশ্লিষ্ট জায়গা থেকে এই বিষয়গুলোকে দেখা হচ্ছে। পরিবর্তিত পরিস্থিতিতে রাজনীতি তো একটা বহমানতা, এই বহমানতায় পরিবর্তিত পরিস্থিতিতে আজকে এটা প্রমাণ করার প্রয়োজন আছে যে কারা নীতিকে আঁকড়ে ধরে বাঁচতে চাইছে আর কারা অভ্যাসকে আঁকড়ে ধরে বাঁচতে চাইছে। আমরা আমার মতো যারা, আমাদের আইটি সেল, আমার রাজ্য সভাপতি চুঁচুড়ার পরাজিত প্রার্থী দেবাংশু ভট্টাচার্য, 2019 সালে যখন দলে একটা ভাঙন দেখা যায়, সেই সময় তিনি একটি স্লোগান তুলেছিলেন। সেই স্লোগানটা ছিল ডিএসএ, দিদির সাথে আছি। আজকে সেই স্লোগানটা অত্যন্ত প্রাসঙ্গিক। আমরা আজকেও বলছি, এই পরিবর্তিত পরিস্থিতিতে, বহমান রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা দিদির সাথে আছি। দাদা, পরিবর্তনের এই ধারায় যে ছবিটা কিন্তু দেখা গেল, একদিকে চিকিৎসকরা থেকে শুরু করে যে 26,000 চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মী, তারা কিন্তু প্রত্যেকেই খুশি হয়েছে এই পরিবর্তনে, এবং তারা বলেছেন যে তারা কিন্তু বর্তমান সরকারকে সংবর্ধনা দিতে চান। আপনি নিশ্চয়ই জানেন যে আজকে শপথ গ্রহণের পর শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে তার প্রথম বৈঠক ছিল। আমি আপনাকে বক্তব্যের শুরুতেই বলেছি, নবগঠিত সরকারের কাছে আমাদের আশা থাকবে তারা যা যা প্রতিশ্রুতি দিয়েছেন তা তারা অক্ষরে অক্ষরে পালন করবেন। যদি করেন খুব ভালো, তাহলে মেনে নেবো যে সত্যি গণতন্ত্রের গণতান্ত্রিক পদ্ধতিতেই কোনো বিতর্ক ছাড়াই তারা ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়েছেন।
আর তারা যদি না করতে পারেন, যদি এটা দেশের প্রধানমন্ত্রীর 15 লক্ষ টাকা কিংবা বছরে 2 কোটি বেকারের চাকরির মতো প্রতিশ্রুতি হয়ে যায়, তাহলে যারা নির্বাচিত করেছেন, যারা ভোট দিয়েছেন বুথে বুথে, তারা কিন্তু পাল্টে দিতে, আমার মনে হয় তারা পাল্টে দিতে সময় নেবেন না। যারা সরকারে এসেছেন তাদেরকে একাধারে শুভেচ্ছা, এবং এটাও বলবো মাথায় খাড়া ঝুলছে, যা প্রতিশ্রুতি দিয়েছেন সেগুলো পালন করতে হবে। আপনারা কি কিন্তু কোথাও গিয়ে কি স্বীকার করছেন যে এই ভোট যেভাবে সবাই বলছে যে শান্তিপূর্ণ হয়েছে, কোথাও সেভাবে গন্ডগোল হয়নি, কিন্তু আপনি বলছেন ইভিএম এর কথাও বলছেন, কিন্তু কোথাও কি কার্যত কিন্তু মানছেন যে ভোট শান্তিপূর্ণ হয়েছে, মানুষ নিজের ভোট দিয়েছে? ভোট তো ওভারঅল শান্তিপূর্ণ, যত সবাই দেখেছে। মানুষ নিজের এই ভোট যদি তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসতো, তাহলে ওদের বলার থাকতো না যে রিগিং এর কথা, ছাপ্পার কথা। তো আমি বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মানুষের আবেগ আজও অপরিসীম। কিন্তু ওই যেটা বললাম, ওই যে মাইক্রো লেভেলের ওই চ্যাংড়া নেতাটা, ওকে শায়েস্তা করার জন্য আমার পাশের বাড়ির যে কাকুটা হয়তো বিজেপিকে ভোট দিয়েছে, সে নিজেও জানতো না বিজেপি ক্ষমতায় চলে আসবে। যখন এসে গেছে তিনি নিজে অবাক, যেটা ক্ষমতায় কিভাবে এলো, আমি তো জানতাম না, আমি তো ভাবতেই পারি না। মানে আপনি বলছেন যে ভোট দিয়েছে সে ভাবতে পারেনি বিজেপি ক্ষমতায় চলে আসবেন। মানুষ তাহলে যদি মানুষের ভোট দেয়, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে তিনি কিন্তু কার্যত দেখা যাচ্ছে এই হার তিনি মানতে নারাজ, তিনি বলছেন যে তাকে হারানো হয়েছে। তাহলে কি ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে লাথি মেরে, ধাক্কা মেরে বের করে দেওয়া হয়েছে, তখন অবধি তিনি মুখ্যমন্ত্রী, মাথায় রাখতে হবে। তার কাউন্টিং এজেন্টদের মারতে মারতে বের করা হয়েছে। আমার হাওড়া জেলায় উদয়নারায়ণপুরের বিধায়ক, আবারও বিধায়ক জিতেছেন, সমীর পাঁজা, বাগনানের বিধায়ক, বিদায়ী বিধায়ক, নির্বাচিত বিধায়ক জিতেছেন, অরুণাবর সেন রাজাদা, ইলেকশন জেতার পরে ফেলে মেরেছে বিজেপি। ইলেকশন জেতার পর বিজেপি ফেলে মেরেছে মাটিতে। এই জিনিস তো হয়েছে। আমি তো আবার বলছি, ইভিএম ম্যালফাংশনিং, ইভিএম ম্যানিপুলেশন এবং টু সাম ম্যাসিভ এক্সটেন্ট গুন্ডামি তৃণমূল কংগ্রেসের শুধু এজেন্ট নয়, প্রার্থীদেরকে মারতে মারতে রক্তাক্ত করে দেওয়া। সুবোধ অধিকারী, ত্রিনাঙ্কুর ভট্টাচার্যের সাথে কি হয়েছে আপনি জানেন, ওটা সংবাদ মাধ্যম দেখিয়েছে। সে জিনিস তো হয়েছে। নিষ্কলঙ্ক ভোট, ভোট মানে শুধু ভোট তো নয়, ফলাফল ঘোষণা পর্যন্ত। এটা মানে রক্তপাতহীন হলো কোথায়, নিষ্কলঙ্ক হলো কোথায়? কিন্তু তারপরেও প্রত্যেক ভোটে বাংলার যে ছবিটা আসে, সেই ছবিটার থেকে এইবারের ছবি কিন্তু অনেক আলাদা আসে। সেই ছবিটা সম্পূর্ণ আলাদা হয়েছে বলছি, স্বীকার করছি। কিন্তু একটা সেম টাইম কাউন্টিং হলগুলোর যে ছবি আসে সেটাও সম্পূর্ণ আলাদা। অন্যবার এই ছবি আসে না, এটাও বলতে হবে। যেমন প্রার্থীদেরকে মেরে রক্তাক্ত করে দেওয়া, জিতে যাবার পরে তাকে ফেলে লাথি মারা, কাউন্টিং এজেন্টদেরকে মেরে বের করে দেওয়া। সেখানে তো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে কাউন্টিং এজেন্টদের যে আমি না বলা পর্যন্ত কেউ বেরোবেন না। তৃণমূলের কাউন্টিং এজেন্ট অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন সব জায়গায় 3 থেকে 4,000 জন আপনাদের লোক থাকতে হবে। আমি তৃণমূলের কাউন্টিং এজেন্ট, আমাকে সিআরপিএফও মারছে, রাজ্য পুলিশও মারছে, কারণ রাজ্য পুলিশ আর রাজ্য সরকারের নেই, রাজ্য পুলিশ নির্বাচন কমিশনের আন্ডারে। রাজ্য পুলিশ মারছে, সিআরপিএফ মারছে, বিজেপির হুলিগানসরা মারছে। আমি কি করব? নিজে বাঁচবো, কাউন্টিং এজেন্ট ছেড়ে বেরিয়ে পালাবো, নাকি ওখানে থেকে মার খেয়ে মরে যাব? আপনি ওই জায়গায় থাকলে আপনার কি করণীয় ছিল? আপনার যা করণীয় ছিল আমাদের কাউন্টিং এজেন্টরাও তাই করেছে। শেষ পর্যন্ত আপনারা তাহলে এই যে হার, এই হারের জন্য
নিজেদেরকে কিভাবে বিশ্লেষণ করছেন এবং কিভাবে নিজেদেরকে তৈরি করছেন পরবর্তী লড়াই? 15 মিনিট ধরে এটাই বললাম, কিভাবে এই হারকে বিশ্লেষণ করছি, আইপ্যাক নিজেদের দোষটাকে কিভাবে দেখছি এটা বলেছি, আর কিভাবে পরবর্তী লড়াইয়ের জন্য নিজেদেরকে তৈরি করছি সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে দিক নির্দেশনা আসবে, তার জন্য অপেক্ষা। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বললাম তৃণমূল নেতা অর্পণ ব্যানার্জির সঙ্গে এবং যে ছবিটা ভোটের ফলাফলে দেখতে পেলাম যে একেবারে 200 আসন পেরিয়ে যাওয়া বিজেপির নতুন করে সরকার গঠন করা বঙ্গে কার্যত এই প্রথমবার কিন্তু বাংলায় সরকার গঠন করছে বিজেপি। করছে বললে ভুল হবে, সরকার গঠন করলো এবং গতকাল কিন্তু মুখ্যমন্ত্রী হিসেবে যেমন শপথ গ্রহণ করা হয়েছে 9ই মে ব্রিগেডে মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী, ঠিক তেমনই কিন্তু আজ ছিল তার প্রথম প্রশাসনিক বৈঠক নবান্নে এবং সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস তারা কিন্তু নিজেদেরকে বিশ্লেষণ করছে যে এই যে ভোটে তাদের ভরাডুবি তার কারণ হিসেবে একমাত্র দায়ী করছে তারা আইপ্যাককে। আপনারা নিশ্চয়ই জানেন যে আইপ্যাক তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক যখন ইডি পৌঁছে গিয়েছিল এই আইপ্যাকের অফিসে, তিনি নিজে কিন্তু গিয়েছিলেন সেখানে এবং ইডির কাছ থেকে সবুজ একটি ফাইল নিয়ে এসেছে, সেটা নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল হয়েছে এবং তারপর সেখান থেকে কিন্তু সুপ্রিম কোর্টে মামলাও হয়েছে। কিন্তু সেই আইপ্যাকই বর্তমানে তৃণমূল কংগ্রেসের বক্তব্য যে এই আইপ্যাকে কিন্তু ভরসা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ভরসা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু সেই আইপ্যাক তাদেরকে কার্যত ঠকিয়ে দিয়েছে। মাইক্রো লেভেলের দুর্নীতি অর্থাৎ দলের যে ছোট ছোট নেতারা তাদের যে দুর্নীতি তার সঙ্গে আপোষ করেছিল এই আইপ্যাক এবং সেই কারণেই তাদের এই হার, এমনটাই কিন্তু তৃণমূল কংগ্রেসের বক্তব্য এবং একই সঙ্গে তারা কিন্তু এটা বলছেন যে ইভিএমেও কারচুপি হয়েছে, যদিও তার সঙ্গে তারা কিন্তু এটাও মানতে বাধ্য যে অন্যান্য বারের তুলনায় এবারের ভোট কিন্তু শান্তিপূর্ণ হয়েছে। এবারের ভোট মানুষ নিজের ভোট নিজে দিয়েছেন অর্থাৎ নিজেদের রায় দিয়েছেন। কার্যত বলাই যেতে পারে 26-এর নির্বাচনের এই যে ফলাফল তা কিন্তু তৃণমূল কংগ্রেস কোথাও গিয়ে এটাই কিন্তু মানছেন যে এটা মানুষের ভোট হয়েছে, মানুষের রায়ে বিজেপি জয়লাভ করেছে, সরকার গঠন করেছে। ক্যামেরায় শিব সুন্দরের সঙ্গে মধুমিতা সরকারের রিপোর্ট, জজবাত 24 বাংলা, কলকাতা।